কি রে আমলকি, তাকিয়ে কি দেখছিস? কি লুকোচ্ছিস? শুন, কিছু একটা কর, এমন কিছু কর তোর মা খুঁজতে এলে বুঝে যায় তুই এখানেই ছিলি। কি না স্যার, কিছু না স্যার। চুপ কর। আমলকি, কি লুকোচ্ছিস? দেখা। না ভালোই ভালোই দেখা, নাহলে কিন্তু আমি অন্য পথ নেব। দেখা বলছি, কি লুকোচ্ছিস? কিচ্ছু না, কিচ্ছু না। ওরম করছিস কেন আমলকি? দেখতে পাচ্ছিস না স্যার রেগে গেছে? দেখিয়ে দে না, দেখিয়ে দে না। না আমায় দেখা, দেখা বলছি, দেখা। মেয়ের তেজ দেখো, আমাকেই ছেলে ফেলে দিচ্ছে। স্যার, আমলকি আসলে আবার তুই কথা বলছিস? এভাবে হবে না। এই সবাই মিলে চেপে ধর, তো চেপে ধর। না না, কাউকে ধরতে হবে না, আমি বলছি আমলকি কি লুকিয়ে রেখেছে। তুই বলবি? তুই কি জানিস? আমি দেখেছি ও কি লুকিয়েছে, তাই জানি। তুই দেখেছিস? হ্যাঁ, আমার সামনে তোই লুকালো। না না, বলো না, বলো না। ওরকম করিস না আমলকি, দেখছিস তো স্যার রেগে গেছে, আমাকে বলতে হবে। তোমরা জানতে চাও তো কি লুকিয়ে রেখেছে আমলকি? ফোনিতা না করে জানিস তো তাড়াতাড়ি বলে ফেল, আমাদের অনেক দূর যেতে হবে। আমলকি ওর মায়ের একটা পোস্টার নিয়েছে। হ্যাঁ? কি? ওই যে পড়ে আছে ওইগুলো থেকে একটা নিয়েছে। পোস্টার? হ্যাঁ, এই পোস্টার নিয়েছে? আমি তো ভাবলাম কি নাকি। আরে আমলকি, তোর মায়ের কথা খুব মনে পড়ছে না? হ্যাঁ। শোন না আমলকি, নিয়েছিস যখন একটা কেন নিবি? হ্যাঁ, সবগুলো নিয়ে নি, সবগুলো নিয়ে। আরে ওগুলো তো এখন আমাদের কাছে আবর্জনা, আবর্জনা। যাবো? যা যা যা। আরে এটা দাঁড়িয়ে দেখার মতো কি হলো? যাও না, আগে গিয়ে দেখো না গাড়িটা এলো কিনা। হ্যাঁ স্যার, আমি দেখছি, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। এই সুযোগ, তোর পোস্টারটা এই পোস্টারের সঙ্গে মিলিয়ে দে। কি রে আমলকি, হলো তোর মাতৃবন্দনা? নিয়ে নিচ্ছিস তো? ইস, পোস্টারটা ওইভাবে ঢাকা পড়ে থাকলে তো আমলকির মা এসে দেখতেই পাবে না। যেভাবেই হোক আমলকিকে পোস্টারটা ওপরে নিয়ে আসতেই হবে, আর একটা সুযোগ যদি পাওয়া যায়। তুমি কি আমার উপর খুব রেগে আছো? আমার উপর রেগে থেকো না। চুপ করো, রাগে আমার হেড বার্নিং। আর উনি ওগো রেগে আছো, ন্যাকামো হচ্ছে। কি বলছো কি তুমি? মেয়েটার শরীরটা খারাপ। বাবা, দরদে মেয়ের জন্য একেবারে হার্ট মেল করে যাচ্ছে, পারি না। না না, কি এ কি? হ্যাঁ, বাবা হয়ে মেয়ের জন্য কষ্ট হবে না?
একই মেয়েটা অন্যের বাড়িতে পড়ে আছে। তারপরে তারপরে সারাদিন কি খাচ্ছে, কি করছে, কোথায় যাচ্ছে কি জানি। মেয়েটার শরীরটা খারাপ বলছে। ও তো বললো মেয়েটাকে দিয়ে অ্যাক্টিং করাচ্ছিল, শুনলে না? শোনো, এইসব কথা না একদম টিচ করতে আসবে না আমায়। পরে টাকাটা যখন পকেটে ঢোকে তখন তো দিব্যি স্মাইল ফোটে মুখে। তা তো ফোটে। দেখো দেখো, তুমি বলতে বললে বলেই তো আমি বলে ফেললাম না। বলে ফেললাম, একটু সেন্স নেই না গো তোমার। আর কোনোদিন টক সে করবে না তুমি, যতক্ষণ না আই স্পিকিং ইউ মুখ বন্ধ করে সিটিং। বাস করে বলে বসলো মেয়েকে বাড়ি নিয়ে আসবো। যদি সত্যি পাঠিয়ে দিত তাহলে মেয়েকে নিয়ে চলে আসতাম। মেয়েকে বাড়ি না, আর টাকাগুলো কি হতো? এত কষ্ট করে আমি একটা উপায় বার করেছি, আর উনি এসছেন আমার বাড়া ভাতে আস দিতে। আমার হ্যাপি থাকা একটু সহ্য হয় না তোমার? না দেখো, তুমি আমার উপর এভাবে রেগে থেকো না। হ্যাঁ, আমি কি তোমার কথা না শুনে কোথাও যাই বলো তো? সারা দিন তো আমি তোমার কথাই শুনছি না। হ্যাঁ, তাই শুনবে। আর কোনোদিন টক করবে না তুমি। আর কোনোদিন যদি দেখেছি না রং টক করতে, তাহলে তোমার একদিন কি আমার একদিন। ঠিক আছে, নাও এবার চলো। হ্যাঁ। অনেক হয়েছে। ঠিক আছে ঠিক আছে, চলো। কি বুঝলি বলতো ব্যাপারটা? বিশেষ কিছুই বুঝতে পারছি না। নীরা বোধহয় জানলেও সবটা বলবে না। না, নীরা কিছু বলবে না, তুই তো চিনিস, ওর মুখ থেকে কথা বের করা যাবে না। ও মাথায় কি ফোন দিয়ে আসছে সেটা বের করা অসম্ভব। সোজা আঙুলে ঘি না বেরোলে আঙুল তো মেখাতেই হবে। মানে তুই কি ভাবছিস বলতো? মানে নীরা যদি বলতে রাজি না থাকে তাহলে অন্য উপায় বার করতে হবে। অন্য উপায়? সেটা কি কি বলছিস বলতো? আমি বুঝতে পারছি না। এই যে এরা দুজন হচ্ছে অন্য উপায়। আমার মনে হচ্ছে এদের সঙ্গে কথা বললে খানিকটা হলেও ধোঁয়াশা কাটবে। এরা দুজন জানে ব্যাপারটা, তুই এটা শিওর হলি কি করে? আমার মন বলছে এরা দুজন জানে যে কি হচ্ছে। তাহলে কি করবি এখন? কি করব? ফলো করতে হবে, এদের গতিবিধির উপর নজর রাখতে হবে আমাদের। ছ তাহলে ওদের পেছনে যাই। হ্যাঁ চল, তবে খুব সাবধান। হ্যাঁ, কেউ যেন জানতে না পারে, বুঝতে না পারে। একদম, জানতে পারলেই বিপদ। হ্যাঁ সেটাই। চল। দাদা ওরা এগোচ্ছে। চল 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 চল। কিরে, ঘটের ডাবের মতো দাঁড়িয়ে আছিস কেন? অদ্ভুত। ও স্যার, লাইটের লোকের সাথে কথা ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ কিছু বললো না? হ্যাঁ, প্রথমটা একটু গাঁইগুই করছিল। তা আপনি কি বললেন? আমি প্রথমে সব শুনলাম। লাইটের লোকটা তেমন কিছু বলেনি। ওই সাউন্ডের লোকটা টাকা পয়সা নিয়ে একটু গাঁইগুই করছিল। তা আমি একটু ধাতানি দিতেই ব্যাস চুপ করে গেল। আরে আপনার সামনে কি আর পারে স্যার? মানে সত্যি বলতে কি, আপনাকে যত দেখছি ম্যানেজ কি করে করতে হয় তত শিখে যাচ্ছি। ওভাবে পোস্টারটা থাকলে দেখা যাবে না, উপরে আনতে হবে। কি 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 করে? সুযোগ বুঝে কিছু একটা ব্যবস্থা করতে হবে। আবার কথা শুরু করে দিয়েছিস তোরা? এত কিসের কথা তোদের? ওর মায়ের কথাও মনে পড়ছে স্যার। আর এমন কি নতুন কথা? যবে থেকে এসেছে তবে থেকেই তো ওই এক কাঁদুনি গেয়ে যাচ্ছে, মা মা মা। ও আসলে আপনাকে থ্যাংক ইউ বলছে, আপনি ওর মায়ের পোস্টারগুলো নিতে দিলেন। বাহ বাহ, আজকে সূর্য কোন দিকে উঠলো রে আমলকি? স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে। সে কি, গাড়ি আসেনি? গাড়ি তো এসেছে, আর গাড়ি এসেছে বলেই তো জানতে পারলাম। এবারে মানে সর্বনাশের কাণ্ড। এবারে মনে হচ্ছে স্যার কেস খেয়ে যাবো। কেস? কি কেস? মানে ড্রাইভার বললো যে আমরা নাকি আর এখান থেকে বেরোতেই পারবো না। এখান থেকে বেরোতে পারবো না? না মানে পুলিশ বিকেলবেলা এই সমস্ত জায়গাটাকে ঘিরে নিচ্ছে আর কাউকে বেরোতে দিচ্ছে না স্যার। এসব কি অলক্ষণে কথা বলছিস? স্যার আমলকিকে আবার পুলিশ অন্য হয়ে খুঁজছে। স্যার তাহলে এবার কি হবে? আমরা তো সব ধরা পড়ে যাবো স্যার। ও দাঁড়া দাঁড়া, মাথা ঠান্ডা করে ভাবতে দে না, ভাবতে দে।
স্যার আর কতক্ষণ চুপ করে থাকবেন, একটু কিছু বলুন। না না, বলছি পুলিশ কখন যেন ঘিরবে? বিকেলে স্যার। হ্যাঁ স্যার। তাহলে তো হাতে আমাদের একটু সময় আছে। আছে কিন্তু খুব কম। ঠিক আছে, আর 1 মিনিটও নয়। চলো সবাই এক্ষুনি বেরিয়ে পড়ি। স্যার স্যার কিছু হবে না তো স্যার? বলছি তো কিছু হবে না। তুমি কি কচি বাচ্চা নাকি? না স্যার, আসলে পুলিশে ভয় স্যার। আমরা ঠিক বেরিয়ে যাবো। এত মেকআপ করে ওকে ছদ্মবেশ দেওয়া হলো কি এমনি এমনি? পুলিশ আমাদের একদমই ধরতে পারবে না। ঠিক আছে স্যার, আপনি যেমন বলছেন আমরা ঠিক তেমনটাই করছি। আপনার উপর আমাদের ভরসা আছে স্যার। চলো সবাই বেরিয়ে পড়ি। এক সময় ওই চন্দনা আমার দলকে লাথি মেরে গিয়েছিল। আজ যখন ওর মেয়েকে পেয়েছি, এত সহজে আমি ছাড়বো না, কিছুতেই না। ওই আমলকিকে দিয়ে যদি আমি পালা না করাই, তাহলে আমার নাম বদলে দিই। চলো সবাই চলো। চলো চলো। কেমন মজাটা দেখালাম, আমাকে ছেড়ে আমলকিকে খুঁজতে যাওয়া। আটকে দিলাম তো, ঠিক আটকে দিলাম। এদিকে লক্ষ্য করেছিস? কি বলছো? আমার না বারবার মনে হচ্ছে ওর না কিছুই হয়নি, পুরোটা সাজানো, অভিনয় করছে ও। ওর? হ্যাঁ। কিছু একটা বাচ্চা মেয়ে, ও অভিনয়। বলছি শোন, তুই তো ছিলিস না, আমি তো নিজের চোখে দেখেছি ও কিরকম করছিল। গৌরব দেখো না, মেয়েটার পেটে খুব ব্যথা করছে, কেমন কাঁদছে, মেয়েটা কেমন করছে। আমাকে তুলে নাও মা, আমি আর পারছি না। পেট ব্যথা করছে, ওকে শোয়া তো একটু। শোয়া দেখি পারছি না। আমার কাউকে দরকার নেই, আমার শুধু আমার মাকে চাই। হয়তো সত্যি সত্যি কষ্ট পাচ্ছিল। আরে সেটাই তো ভাবছি যে একটু আগে এত ছটপট করছিল পেটে ব্যথা নিয়ে, তার এত তাড়াতাড়ি পেটে ব্যথা কি করে কমতে পারি রে? আরে দাদা ওকে ওষুধ দিয়েছিল না? দিয়েছিল, কিন্তু ওষুধটা খাওয়ার পরও তো ও কিরকম করছিল। না না তিস্তা, আমার মনে হচ্ছে তুই একটু বেশি ভাবছিস। না রে, তুই তুই দেখিস তো ময়নার সাথে বড় বৌদির কোনো মিলই নেই। হ্যাঁ মানে ও একটু ফটর ফটর করে কথা বলে, কিন্তু তাহলে ফাউলে কিছু না। তুই ভুল ভাবছিস তিস্তা। দেখ ওইটুকু একটা বাচ্চা মেয়ে, সে শরীর খারাপ নিয়ে কেন অভিনয় করবে? হয়তো বড় বৌদি আমলকিকে খুঁজতে যাচ্ছিল বলে অভিনয় করেছে। তাহলেও এত পাকাপোক্ত অভিনয়? আরে বাবা, না করার কি আছে? আসলে কি হয়েছে বলতো, ও কদিন হলো আমাদের বাড়িতে এসেছে, আর আমলকি তো আমাদের খুব আদরের, সেই জন্য তুই এসব ভাবছিস। মেবি। না না, আফটার অল ময়না তো বড় বৌদি নিজের মেয়ে না, রক্তের সম্পর্ক ওদের। বড় বৌদি যদি শুনে আমরা ময়নাকে নিয়ে এসব ভাবছি, তাহলে খুব কষ্ট পাবে। তুই আমলকিকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিস না রে? করবো না বল? ওইটুকু একটা বাচ্চা মেয়ে কোথায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না। আর আর শোন, একদিন যদি দেরি হয়, তার মানে তো আমলকির বিপদ আরো বাড়বে, তাই না? এই কথাটা তুই ঠিকই বলছিস তিস্তা। তাহলে আমি না কিচ্ছু বুঝতে পারছি না। আমার একবার মনে হচ্ছে ময়নাকে নিয়ে এসব ভাবছি, এটা যদি বড় বৌদি জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে আমলকির জন্য সব থেকে বেশি কষ্ট বড় বৌদিরই হচ্ছে। আমি একটা কথা বলি তোকে। বল। তুই এত ভাবিসই না। তুই বুঝতে পারছিস না? তুই একবার বড় বৌদির দিকে তাকিয়েছিস? কি অবস্থা করেছে নিজের,
খাচ্ছে না ঠিক করে, ঘুমোচ্ছে না, সারাক্ষণ খালি আমলকির কথাই ভেবে চলেছে। ঠাকুরের কাছে প্রার্থনা করছে ও যাতে তাড়াতাড়ি ফিরে আসে। শুধু বড় বৌদি না রে, আমরা সবাই আমলকির জন্য প্রার্থনা করছি, আর আমার বিশ্বাস যে আমলকিকে আমরা ঠিক খুঁজে পাবো। এতগুলো মানুষের প্রার্থনা কখনো বিফল হতে পারে না তিস্তা। এই শোনো, কি আছে বল? এখানে এসো। বল। আমার মা কোথায়? তোর মা তোর খাবার বানাতে গেছে। কি খাবার? তা তো জানি না, নিয়ে এলেই দেখে নিস। যা নাটক করলাম, এখন তো ভালো মন্দ কিছু খেতেও দেবে না। ময়না, এবার একটু খেয়ে নে। ওঠ। খাবো মা, তুমি খাইয়ে দিলে আমি নিশ্চয়ই খাবো। হ্যাঁ রে মা, তোর শরীরটা এখন ঠিক আছে? হ্যাঁ। আর পেট ব্যথা? পেট ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে, তুমি পাশে ছিলে বলি তো কমলো মা, না হলে হয়তো কমতোই না। এরম করে বলছিস কেন? সত্যি গো মা, তোমাকে পেয়ে আমার আর কোনো কষ্ট নেই, মনে হয় খুব ভালো আছি। আমার থেকে ভালো আর কেউ নেই। বলো না মা, তুমি আমার সাথে সবসময় থাকবে তো মা? বলো না, থাকবে তো? থাকবো রে, থাকবো। আমি তোর কাছে থাকবো, তোর পাশে থাকবো, তুই চিন্তা করিস না। কিন্তু আমলকি, ওর পাশে যে আমার থাকা হচ্ছে না। ঠাকুর, তুমি আশা করি আমার অবস্থাটা বুঝতে পারছো। তুমি একটু আমার আমলকিকে দেখো ঠাকুর, আমার আমলকিকে তুমি দেখো। কি ভাবছো মা? হ্যাঁ, না কিছু না। একটা কথা বলি? বল। তুমি যে আমাকে খাইয়ে দিচ্ছ, তাতে আমার খুব আনন্দ হচ্ছে মা। এত আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ এসব বলে রাখি, কাল পেটে ব্যথা কমে গেছে বলে মাটন কষা রান্না করতে বলবো। আজ যখন নিজের মেয়েকে না করতে পারিনি, তখন কালও করতে পারবে না। কি জানি আমার আমলকিটা কিছু খেলো কিনা। কি ভাবছো মা? খাওয়া তো শেষ। বড় বৌদি, ময়নাকে তো খাওয়ালে, তুমি কিছু খেয়েছো গো? খাবো তিস্তা, ওই খাবার আমার গলা দিয়ে নামবে না। মেয়েটাকে দুদিন হয়ে গেল দেখতে পর্যন্ত পেলাম না। আমার আমলকিটা খেতে পেয়েছে তো। বড় বৌদি একটু শান্ত হও, এরকম করো না। দেখো, কিছু না খেলে হবে বলো? তোমার তো শরীর তো ঠিক নেই, একটু শান্ত হও। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আমি নিজের হাতে খাইয়ে না দিলে আমলকি খায় না। আমি পাশে না নিয়ে শুলেও ও ঘুমোতে পারে না। দুদিন হয়ে গেল মেয়েটাকে আমি কাছে নিয়ে নি, কোলে নিয়ে জড়িয়ে ধরিনি আমি। তুই কোথায় আমলকি, তুই কোথায়? তুই কেমন আছিস? আমি আমার খুব কষ্ট হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে।
চলে আয় আমার কাছে।